পরশুরাম আজকের নায়ক ছিল একদম সম্পূর্ণ ট্র্যাজেডি আর সাসপেন্সে ভরা। পরশুরামে আজকের পর্বে দেখিয়েছে যে পরশুরাম এতদিন চুপ করে থাকায় রহস্য সামনে আসতেই চমকে গেল সবাই। ধারাবাহিকের শুরুতেই দেখা যায় দীপালি ত্রিপর্ণাকে বলে, দশকর্মা থেকে কিছু জিনিস এখনই আনতে হবে, সেটি এখনও পৌঁছায়নি। ঠাকুরমশাই যা যা লিখে দিয়েছে সেগুলি সব। ত্রিপর্ণা তখন বলছে, আমি কি করে আনবো? আর আমার মেয়ের তো বিয়ে নয়, তোমার মেয়ের বিয়ে। দীপালি তখন বলছে, এভাবে কেন বলছো? তোমাদের মেয়েদের তো আমি কোনোদিনও আলাদা দেখিনি। দীপালি তো এবার বলছে, হ্যাঁ দেখেছো, অবশ্যই দেখেছো, আর এখনও তো দেখছো। তখন প্রাচী এসে ত্রিপর্ণাকে বলে, বাড়িতে একটি বিয়ে, তুমি এখন এসব কথা বলছো ত্রিপর্ণা? তখন বলছে ত্রিপর্ণা, হ্যাঁ বলছি। নিজের জামাইকে সব দায়িত্ব দিলে, কোম্পানির দায়িত্ব, ওই চেয়ারের দায়িত্ব, ওই চেয়ারে বসে ও সকলের ওপর ছুরি ঘোরাচ্ছে, আর আমার জামাইয়ের কি হবে? দীপালি তখন ত্রিপর্ণাকে বলছে, দেখো, আমি তোমার সাথে ঝগড়া করতে আসিনি। আচ্ছা ঠিক আছে, তোমাকে বিয়েতে থাকতে হবে না, কেমন? এই বলে তো চলে যাচ্ছিল, তখনই দেখতে পায় বিজিত আর আয়ুষী নিচে আসছে। দীপালি তখন আয়ুষীকে বলে, আমার একটা কাজ করে দেবে, ওই দশকর্মা ভাণ্ডারের থেকে কিছু জিনিস এনে দেবে। তখনই বিজিত বলে, প্লিজ প্লিজ, দশকর্মা ভাণ্ডারের কথা আমি কেন যাব? দীপালি তখন বলে, আমার মেয়ের বিয়ে। আয়ুষী তখন দীপালিকে বলছে, তো তুমি যাও। দীপালি তো এবার বলছে, বাড়িতে এতগুলো ছেলে থাকতে আমি যাব দশকর্মা ভাণ্ডারে জিনিসপত্র কিনতে? আর ছেলের ধুতি পাঞ্জাবি এসব তো কেনার আছে। আয়ুষী তখন বলছে, তাই তাই তোমার ছোট জামাই কোথায়, যে তো একেবারে দশকর্মা ভাণ্ডারে সব কিছু কিনে আনতে পারে? তাকে কিনা স্যুট বুট পরিয়ে তুমি অফিসে পাঠিয়ে দিলে? তুমি দেখবে অফিসে একবারে লাল বাতি জ্বালিয়ে দেবে। এই মুহূর্তে ওখানে তটিনী চলে আসে। এসেই তো আয়ুষীকে বলছে, আমার বর ব্যবসা লাতে তোলার জন্য ওখানে যায়নি। আর অ্যান্ড ইউ এইভাবে বলবি না। আয়ুষী তখন তটিনীকে বলছে,